সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও একটি নতুন মেডিসিনের রিভিউতে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন কফেক্স ট্যাবলেট। আর এই কফেক্স ট্যাবলেটে থাকে জেফাফিক্স্যান সাইট্রেট 45 মিলিগ্রাম। আর এটি উৎপাদন করে দেশের অন্যতম একটি ঔষধ প্রস্তুতকারক কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড। সম্মানিত ভিউয়ার্স, যারা দীর্ঘদিন ধরে কাশিতে ভুগে থাকেন, অর্থাৎ কোনো কারণ ছাড়াই এবং কারণবশত যাদের কাশি সারে না, এই ঔষধটি এর প্রতিটা ট্যাবলেটের দাম হচ্ছে 80 টাকা করে এবং প্রতি বক্সে থাকে 10টা করে ট্যাবলেট এবং প্রতি বক্সের দাম হচ্ছে 800 টাকা। কফেক্স ট্যাবলেটে জিফাফেক্সান্ট থাকে। জেফাফিক্স্যান্ট হলো P2X3 রিসিপ্টরের একটি সিলেক্টিভ অ্যান্টাগনিস্ট। P2X3 ধারণকারী রিসিপ্টর পরিবারের অন্তর্ভুক্ত এবং এটিপি নির্ভর আয়ন চ্যানেল, যা শ্বাসনালীতে ভেগাস স্নায়ুর সংবেদনশীল সি ফাইবারে অবস্থিত থাকে। প্রদাহ বা রাসায়নিক জ্বালাপোড়ার অবস্থায় এটিপি শ্বাসযন্ত্রের মিউকুলাস কোষ থেকে রিলিজ হয়ে থাকে। P2X3 রিসিপ্টরের সাথে এক্সট্রা সেলুলার এটিপি এর বাইন্ডিং সি ফাইবারে একটি ড্যামেজ সিগন্যাল হিসেবে গ্রহণ করে, ফলে কাশি অনুভূত হতে থাকে। জেফাফিক্স্যান্ট P2X3 রিসিপ্টরের এটিপি মধ্যস্থতামূলক সক্রিয়করণকে ব্লক করে, যা দীর্ঘস্থায়ী কাশিকে তাড়াতাড়ি সারাতে সাহায্য করে থাকে। সম্মানিত ভিউয়ার, চলুন এবার জেনে নেওয়া যাক কফেক্স এর কার্যকারিতা বা রোগ নির্দেশনা। কফেক্স এমন একটি মেডিসিন যা প্রাপ্তবয়স্কদের জন্য, যারা কারণবশত বা কারণ ছাড়া বা ব্যাখ্যাহীনভাবে দীর্ঘদিন ধরে কাশিতে ভুগে থাকে, তাদের জন্য কফেক্স 45 মিলিগ্রাম ট্যাবলেটটি নির্দেশিত। কফেক্স 45 mg ট্যাবলেটের ডোজ। কফেক্স 45 মিলিগ্রাম ট্যাবলেটটি দিনে 2 বার করে খেতে হয় এবং দৈনিক 2টা করে ট্যাবলেট খাবারের পর অথবা খাবারের পূর্বে গ্রহণ করতে হবে। কফেক্স 45 মিলিগ্রাম ট্যাবলেট এবং কিশোর এবং কিশোরীদের জন্য ডোজ। জেফাফিক্স্যান্ট এর ডোজ শিশু এবং কিশোরদের জন্য কার্যকারিতা এবং নির্দেশনা এখনও প্রতিষ্ঠিত হয়নি, তাই শিশু এবং কিশোরীদের জন্য এই ট্যাবলেটটি নির্দেশিত নয়। কফেক্স 45 মিলিগ্রাম ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া: ক্ষুধা হ্রাস পেতে পারে, স্বাদের ব্যাঘাত ঘটতে পারে, মাথা ঘোরা, বমি বমি ভাব এবং ডায়রিয়া, ডিসপেপসিয়ার মতো সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। কফেক্স 45 মিলিগ্রাম ট্যাবলেটটি গর্ভাবস্থায় ব্যবহারের এখনও পর্যন্ত কোনো নির্দেশনা পাওয়া যায়নি এবং স্তন্যদানকালে ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা স্তন্যদানকালে জেফাফিক্স্যান্টের প্রাণীদের ওপর গবেষণায় দুধের মধ্যে জেফাফিক্স্যান্টের উপস্থিতি লক্ষ্য করা গেছে, তাই অবশ্যই গর্ভাবস্থায় ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, জেফাফিক্স্যান্ট বা কফেক্স সম্পর্কে আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে, নতুন ভিডিও নিয়ে, সেই আশাবাদ ব্যক্ত